সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ টক শোতে আমেরিকার বিএনপি নেতা এম রহমান মাসুমের বক্তব্যকে নিয়ে আলোচনা করব। তাহলে আমার সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। তো আমি তার বক্তব্য একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাহলে শোনা যাক উনি কি বলেন। অবশ্য একটা কথা আগে বলে দিচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে আগাম সতর্কবার্তা বা সতর্কবাণী। সেটি হলো উনার গগনবিদারী চিৎকারে আপনাদের কান যাতে ফেটে না যায়। সুতরাং কানের সেফটি বজায় রেখে ওনার কথা শুনবেন, হেডফোন ব্যবহার করবেন না। তাহলে লেটস প্লে, শুনুন। আর আমি আবার বলি, যদি ট্রাম্প চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে, কোন বাপের বেটা নাই তাকে আটকাতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিৎকার করে বললেন, যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে আটকানোর কারো বাপের ক্ষমতা নাই। ঠিক আছে, এটা সত্য, তবে তাই হোক। আর একটু শুনি। ভাস্কর্য লাথি মেরে ফেলে দিবে আমেরিকান গভর্নমেন্ট। সিস্টেম আছে এখানে, এগুলা উই গোট টু ট্যাকল দিস। এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনারা, তারা কি করেছে। এই যে ট্রাম্পের এটা এখন কি, যে ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা, টাইমস অফ ইন্ডিয়া সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি, বিকজ দে হ্যাভ এ গুড কানেকশন। প্রথমে ট্রাম্প কাকে ফোন দিয়েছে জানেন আপনি? প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে হচ্ছে নরেন্দ্র মোদী। এই তো আসল কথায় আসলেন। হ্যাঁ, ট্রাম্প প্রথম ফোন দিয়েছে নরেন্দ্র মোদীকে। কারণটা কি? তো নরেন্দ্র মোদীকে তো ফোন দিবেই। নরেন্দ্র মোদীকে ফোন না দিয়ে কি ওই ডেমোক্রেটদের দালাল ডক্টর ইনুসকে ফোন দেবে? উত্তর হচ্ছে না। কারণ ইনুসকে ট্রাম্প হিসাবেই ধরে না। জো বাইডেন ইনুসকে হিসাবে ধরেছিল এই কারণে যে ইনুসকে ক্ষমতাসীন করে যাতে সেন্ট মার্টিন দ্বীপটা তারা হাতিয়ে নিয়ে নিতে পারে। এবার ডেমোক্রেট পাওয়ারে নাই, ক্ষমতায় নাই, সেই আশা গুড়ে বালি হয়ে গেল। তো ট্রাম্প তো নরেন্দ্র মোদীকে ফোন দেবে, কারণ নরেন্দ্র মোদী হচ্ছেন পৃথিবীর অন্যতম একটা একটা মানে শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী। তো ইন্ডিয়ার সাথে তো মানে ভারতের সাথে তো আমেরিকার অর্থনৈতিক রাজনৈতিক মানে সম্পৃক্ততা রয়েছে। তো সঙ্গত কারণেই নরেন্দ্র মোদীকে ট্রাম্প ফোন দিবে। এটির সাথে আমেরিকার বড় বড় স্বার্থ জড়িত রয়েছে। তো এটি অবভিয়াস, এটি খুবই স্বাভাবিক। আর এই ফোন দেওয়ার কারণে ট্রাম্প যদি নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক বজায় রাখে তো সো হোয়াট, ট্রাম্প তো নরেন্দ্র মোদীর কথা শুনবে, এসে তো মানে ওই ইনুসের কথা শুনবে না। শোনার কি প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না। আর একটু শোনাই। পাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা। সরি টু সে দ্যাট দিস ইজ মাই পজিশন। এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে বেরাতে পারবো। কোন বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে বেরানো বাংলাদেশে। আই ক্যান ডু দ্যাট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য, লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। এটি সে আপত্তিকর কথাবার্তা বলেছে। দ্যাটস নট নাইস। বিএনপির সওয়াল তো রাজু ভাস্কর্য, শহীদ মিনার, জয় বাংলা এগুলোর সাথে এদের কোনো রেসপেক্টফুল রিলেশনশিপ নাই বা রিলেশন নাই। সুতরাং তার মুখ থেকে এই ধরনের বেফাস কথা বের হতেই পারে। এটা যদিও অনাকাঙ্ক্ষিত, এরপরেও সে বলেছে, কারণ এইটাই তাদের নেচার। আচ্ছা, শোনা যাক। কি আপনারা বসে বসে আপনাদের মুখ চেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন? এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? দেশের এটা খুবই ভালো বলেছেন। দেশের ভিতর ঠিক করতে পারে নাই, আমেরিকাকে ঠিক করবে? আরে দেশের হাল তো বেহাল করে ফেলেছে। এই বেহাল অবস্থাতে তো দেশ বেশি দিন চলতে পারে না। পারে কি না? আচ্ছা, শোনা যাক। আমেরিকাকে ঠিক করার মতন একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? সবচেয়ে বড় প্রেসার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট, কোন রাজনৈতিক ব্যক্তি আছে? আমি দুঃখের সাথে আচ্ছা, ঠিক আছে, একটু থামি।
উনি বলেছেন ফেব্রুয়ারিতে যদি ট্রাম্প ইউনূসকে ফোন করে বলে যে শেখ হাসিনা বাংলাদেশে বাংলাদেশে ফেরত আসতে হবে এবং তাকে অ্যারেস্ট করা যাবে না, উনার রাজনৈতিক অধিকার আছে রাজনীতি করার, তাহলে কারো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে আটকানোর। তো হোপফুলি ট্রাম্প ফেব্রুয়ারির আগেই এই কথাটি বলতে পারে, আমরা আশা করি। ঠিক আছে, এখন ট্রাম্প ইউনূসকে তো বলতেই পারে। আরও বাড়িয়ে যদি আমি বলি, তাহলে আমি আমি বলবো ট্রাম্প ইউনূসকে বলতে পারে যে তুমি ক্ষমতাচ্যুত হও, হুম, দেশে ফেয়ার ইলেকশন দাও, অথবা অথবা দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করো। ট্রাম্প এটি যদি বলে থাকে, আমি মনে করি না এটি সে বলবে, আর যদি বলে থাকে তাহলে আমি খুব বেশি আশ্চর্য হব না। কেন আশ্চর্য হব না? তার পিছনে কিছু কারণ রয়েছে। প্রথমত 2016 সালের আমেরিকার ইলেকশনের কথা বলি। এই 2016 সালে যখন আমেরিকাতে ইলেকশন হয়, তখন আমাদের সুৎকুর ডক্টর মোহাম্মদ ইউনূস কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার হিলারি ক্লিন্টনের নির্বাচনে দেদারসে খরচ করেছিলেন, দান খয়রাত করেছিলেন। ট্রাম্পের কানে এটি পৌঁছেছে। ঠিক আছে, বা ঢাকা থেকে যখন আমেরিকাতে একটি ডেলিগেশন গেল, তখন ট্রাম্প জিজ্ঞেস করেছিলেন যে ওই ক্ষুদ্র ঋণের প্রবক্তা ইউনূস গেল কোথায়, ওই মাইক্রো গাইটা কোথায় গেল। ঠিক আছে, সে নাকি শুনেছি সে আমাকে পরাজিত করার জন্য কোটি কোটি টাকা খরচ করেছিল এবং সে চেয়েছিল যাতে আমি আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পরাজিত হই। এটি কিন্তু ট্রাম্প বলেছিলেন। আচ্ছা, গেল 2016 সালে যখন ট্রাম্প নির্বাচিত হন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে, তখন আমাদের ডক্টর ইউনূস বলেছিল এটি আমাদের জন্য, আমেরিকার জন্য বলে নাই, এটি আমাদের জন্য একটি কালো দিন, একটি কালো অধ্যায়, এটি একটি সূর্যগ্রহণ স্বরূপ। তো 2016 সালে ডক্টর ইউনূস এই কথা বলেছিল। সে কি মনে করেছিল যে 2024 সালে সে বাংলাদেশের মসনদে ক্ষমতাসীন হবে, বা বাংলাদেশের মসনদে সে প্রধান উপদেষ্টা হিসাবে বসবে, আর এই সময়টাতে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবে? সে কি কোনোদিন ঘুণাক করেও এটি ভেবেছিল? সে ভাবতে পারে নাই। এখন 2016 সালে ট্রাম্পের নির্বাচনে জেতার বিষয়ে সে যে এই যে প্রধান উপদেষ্টা অপবক্তব্য দিয়েছিল, অথবা কুরুচিপূর্ণ কমেন্ট বা স্টেটমেন্ট দিয়েছিল, সেটি 2024 সালেও ট্রাম্পের নির্বাচনে জেতার পরে প্রযোজ্য। এখন 2016 সালে সে যে কথাটি বলেছিল, 2024 সালে এই তার একই কথার প্রতিধ্বনি হবে। এইবার ট্রাম্প 2016 সালে সে যে কথা বলেছিল, 2024 সালে তার নির্বাচনে জেতার পরে সেই কথাগুলো বারবার ঘুরে ফিরে তার কানে চলে আসবে। তো 2016 সালে সে বলেছিল এটি ট্রাম্পের নির্বাচনে জেতাটা হচ্ছে আমাদের জন্য সূর্যগ্রহণ স্বরূপ। তো 2024 সালেও তার একই কথা, একই স্টেটমেন্ট, যদিও সে বলুক বা না বলুক, একই স্টেটমেন্ট অন্তরের তো রয়েছে, কিন্তু প্রকাশ্যে বলে নাই। তো ট্রাম্প তো এই কথাটি মনে রেখেছে। ট্রাম্প তো তাকে ক্ষমতায় থাকতে, বাংলাদেশের ক্ষমতায় সে থাকুক এটি চাইবে না। আর ট্রাম্পের যেহেতু ইয়ের সাথে, ওই নরেন্দ্র মোদীর সাথে ভালো সম্পর্ক রয়েছে, আর নরেন্দ্র মোদী যেহেতু শেখ হাসিনাকে শেল্টার দিয়েছেন আর এখনো মনে করে থাকেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সুতরাং নরেন্দ্র মোদীর তো একটা প্রভাব পড়বেই ট্রাম্পের উপর।
বিষয়টা আপনারা খুব গভীরভাবে চিন্তা করবেন। আরেকটু প্লে করি। বলতে আজকে প্রথম সম্ভবত আমার পজিশন আমি চেঞ্জ করব এখন থেকে, এটা আমার ধারণা আর কি, এটা দেশের স্বার্থেই। বাট এখন আমরা যা দেখতে পাচ্ছি সরকারে, I can't take that anymore. It's a stupidity, nonsense. These people are not functional. They're not fit for the purpose. The idiot, a bunch of idiots. আচ্ছা, এ বাঞ্চ অফ ইডিয়ট। হ্যাঁ, না আমি বলবো এ বাঞ্চ অফ টুকাই। হুম। মানে এই টুকাইদেরকে রাস্তা থেকে তুলে এনে ক্ষমতায় বসানো হয়েছে। এই যে আসিফ মাহমুদ একটা সাওয়াল, ছোট বাচ্চা, সে কি বুঝে? সে তো টিকটকার ছিল। সে তো মানে টিকটকে, আমি তার টিকটক ভিডিওতে আমি দেখেছি সে গান গাচ্ছে, দে দে পাল তুলে দে, যাব সোনার মদিনায়, হুম হুম হুম, ছেড়ে দে নৌকায় আমার, হুম 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 হুম, দে দে পাল তুলে দে, এই জাতীয় গান টান সে গাইতো, বুঝছেন? এখন এই টুকাই টিকটকার, হ্যাঁ, একে একে বাংলাদেশের মসনদে বসানো হয়েছে। আর কি অবস্থা, সাগি দিয়ে হাল বাওয়ানো হচ্ছে, বলদ নাই বাংলাদেশে। ঠিক আছে, এখন শুনুন। That's brought in there. They can't do anything else. আজকে এখন পর্যন্ত পুলিশকে তারা ফিক্স করতে পারে নাই। It is a failure. You ইট ইজ দ্য ফেইলিওর, অ্যাবসলিউটলি ইট ইজ এ ফেইল স্টেট। পুলিশকে তারা কিভাবে ফিক্স করবে? পুলিশ পুলিশের তো মাথা ভাঙ্গা দিছে 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে প্রায় 4,000-এর মতো পুলিশের উপর নিধনযজ্ঞ চালানো হয়েছে। এই পুলিশরা কি এই সরকারের উপর আস্থা রাখতে পারবে? যে দেশে পুলিশ ডিসফাংশনাল, সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো তারা তো এটি করেছে নয় কি? can't say right now, oh, তারা আপনার তাদের মন ভাঙ্গা মন যদি তারা ঠিক করতে না পারেন আজকে 3 মাস পরেও পুলিশের, you are failed. You আচ্ছা, need to মন ভাঙ্গা পুলিশদের কেন? প্রশ্ন হচ্ছে, কেন পুলিশদের মন ভাঙ্গা? কারণ তাদের নিজেদের চোখের সামনে তাদের ভাই বেরাদর, তাদের সহকর্মীদেরকে মেরে ফেলে গাছের সাথে, দেয়ালের সাথে, তারপর পিলারের সাথে, হ্যাঁ, উল্টো দিকে লটকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এটা তাদের চোখের সামনে তারা দেখেছে। তারা কি এই স্মৃতি ভুলে যাবে? দে আর ট্রমাটাইজড, বুঝতে পারছেন? তো তাদের মন ভাঙ্গা, এটিকে জুড়া দেওয়ার পথ কি? এটিকে জুড়া দেওয়ার পথ হচ্ছে যে বা যারা এই পুলিশ ভাইদের উপর গণ হত্যা চালিয়েছিল তাদের বিচার করা। তারা যদি তাদের সহকর্মীদের খুনিদের বিচার দেখতে পায় তাহলে তাদের মন জুড়া লাগবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? কেউ বাঁধার নাই। কারণ যারা এই পুলিশদের উপর নিধন চালানোর মাস্টার মাইন্ডদের বিচার করবে বা নিধনকারীদের বিচার করবে, তারাই তো নিধনকারী। সুতরাং জুড়া লাগবে না, এটা যেভাবে আছে সেইভাবেই থাকবে। শোনা যাক। go. এখন এটা বলার সময় এসেছে, আমি আমি আজকে আপনাদেরকে বলি, এবং আজকের যে উপদেশটা পড়ে দেখুন, সরকার এখন পর্যন্ত সফল কাদের মাধ্যমে? এই যারা আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আমরা সবকিছু গোপন কাভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিয়েছে? আই ডিড দিস। আচ্ছা, ট্রাম্পের নাম নিয়ে, রেপুটেশন সেটির এভিডেন্স আমাদের কাছে নেই। আচ্ছা, বলুন। নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে? সরকারে কে পৌঁছে দিয়েছে? আই ডিড দিস। আমি পৌঁছে দিয়েছি, মানে রেজিস্টার্ড রিপাবলিকান এন্ড আই গট এ কানেকশন। আমি পৌঁছে দিয়েছি। তো আমরা এই কাজগুলা করি দেশের স্বার্থে। আপনারা বসে বসে আপনাদের মুখ চেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন, এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে তো ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? দেশের ভিতর ঠিক করবে কিভাবে? দেশের দেশকে দেশের 12টা বাজানোর জন্যই তো এরা মানে ক্ষমতায় বসেছে। কি ঠিক করবে? দেশ তো এমনিতেই বেঠিক, আর কোনোদিন ঠিক হবে না। আমেরিকাকে ঠিক করার মতন একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। কেন?
Do you have any কেন কেন আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ উপদেষ্টা পরিষদে উপদেষ্টা মণ্ডলীতে কেন দেখানো যাবে না? ইনুস তো আমেরিকার এজেন্ট, আমেরিকার দালাল। হ্যাঁ, ডেমোক্র্যাটরা তাকে কালার রেভুলেশনের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে। তো ইনুসই তো আমেরিকাকে ঠিক করতে পারবে। আর আপনার কথা অনুযায়ী যে ইনুস দেশকেই ঠিক করতে পারে নাই, সে আমেরিকাকে ঠিক করবে। আর এখন তো ইনুসের হাল বেহাল। হ্যাঁ, এই ডাইপার পরিহিত ইনুস সর্বত্র ডাইপার, মানে মানে আর কি বলবো, আর বললাম না বাকি। আচ্ছা, idea what kind of government is right coming up into the White House? আমাদের তো সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, আই ওয়ান্ট শেখ হাসিনা টু রিটার্ন টু দ্য কান্ট্রি, ডু নট অ্যারেস্ট হার, there is a process, I understand that, maintain it, but do not arrest her, let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? না না, এটা আগে বলেছেন শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ইনুসের বাপ নাই, অবশ্য তার বাপ মারা গেছে। আচ্ছা, বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট, কোন রাজনৈতিক ব্যক্তি আছে এটা ফেরানোর? আমাকে বলেন, আপনি বাপের ক্ষমতা আছে আপনাদের, আপনারা কি করেন? এই ছাগল দিয়ে আপনি হাল চাষ করবেন? এরা হ্যাঁ হ্যাঁ, ছাগল দিয়ে হাল চাষ করাতেই হবে, কারণ বাংলাদেশে এছাড়া আর কোনো বিকল্প নাই। ঠিক আছে, শোনা যাক। আমেরিকা দেশে রাস্তায় হাঁটতে পারে ঠিক মতো, আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আছেন, গিয়ে আপনি পড়েছেন। আচ্ছা, উনি বলেছেন এরা কি আমেরিকার রাস্তা দিয়ে হাঁটতে পারে না? এই অপদেষ্টারা তো হাঁটা তো দূরের কথা, আমেরিকান ইংলিশ পর্যন্ত বলতে পারে না। এই যে নাহিদ ইসলাম, হ্যাঁ, হাউ ডু ইউ ডু বলেছে। হুম, মানে হাউ ডু ইউ ডু, আর এরা রাস্তা দিয়ে হাঁটবে কি করে? এরা তো কথাই বলতে পারে না। হ্যাঁ, আমি তো আগেই বলেছি এরা হচ্ছে টিকটকার, ফুলাপাইন, টুকাই। হ্যাঁ, টুকাই কি রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটতে পারে বলুন তো দেখি? রাস্তার মাঝখান দিয়ে এরা হাঁটে। টুকাইরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে না, তো এরা তো মাঝখান দিয়ে হাঁটে। হ্যাঁ, আমেরিকায় হাঁটার কথা কি কি বলছেন? এরা তো কিচ্ছু জানে না। আচ্ছা, শুনি। সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে। যদি দুইটা চর থাপ্পড় দিত, থুতু নিক্ষেপ করতো, ডিম থেরাপি দিত, সফট হ্যান্ডে এগুলা সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে। ও আচ্ছা 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 আচ্ছা, উনি আসিফ নমরুদের কথা বলছেন। আচ্ছা, শুনি। দিলে পলিটিশিয়ানদের উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না, এটা অ্যাসল্ট কেস না, এটা প্রটেস্ট। আমেরিকাতে হয় না। আর আপনি তো অন্য জায়গাতে ওই আমেরিকার মতো ক্রিমিনাল আচ্ছা আইন কত কঠিন এখানে। আচ্ছা, ঠিক আছে, তো এই চান্সটা মিস করলো কেন? আসিফ নমরুদের উপর থুতু বা ডিম ছুঁড়ে মারতে পারতো। ডিম থেরাপি তো দেওয়া যাবে না, এটা সম্ভব না। হুম, রাস্তার মাঝখান দিয়ে তো ডিম থেরাপি আসিফ নমরুদকে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু দুই একটা পচা ডিম তো তার উপর ছুঁড়ে ফেলা যেত, ছুঁড়ে মারা যেত, বা পচা স্যান্ডেল তার উপর নিক্ষেপ করা যেত না? তো এটি যদি সুইজারল্যান্ডের আইনে এটা অপরাধ না হয়ে থাকে, এটি যদি পিওর প্রোটেস্ট হয়ে থাকে, তাহলে স্বাধীনতাকামী মানুষরা এটি কেন করলো না? এই চান্সটা নিল না কেন তারা? হুম, দুই একটা ডিম ডিম দিয়ে তাকে, ডিম তার উপর ছুঁড়ে মেরে ফেললো না কেন? ডিম থেরাপি না হয় রিমান্ডে নিয়ে পরে দেওয়া যেত। উফ, দে মিসড ইট। আচ্ছা, আপনি যে গেলেন, এরপর আসিফ, এটা কি এগুলা 18 কোটি মানুষকে আপনারা এই মানে ashamed us. Sorry to say that this is my position, এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশে। I can do that. আমি চ্যালেঞ্জ আমরা আশা করছি মার্চের দিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। হুম, দিয়ে বলছি, শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবো রাজু ভাস্কর্য, লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কিভাবে জানেন? ট্রাম্প যদি বলে তাকে অ্যাকসেপ্ট করবেন, do not arrest her. If you do that, consequences right there, and it is possible he can say that. ট্রাম্প যদি বলে আমি বললাম তাকে যেতে দেওয়া হোক এবং তাকে অ্যারেস্ট করা যাবে না, বিচারিক প্রক্রিয়া চলুক, বাট এটা পলিটিক্যাল, এবং আমি মনে করি তাকে অ্যারেস্ট করা যাবে না, সে থাকুক, অ্যারেস্ট করবেন। আমি সরি টু সে দ্যাট। না, এটা সম্ভব না। আচ্ছা, আর আর একটু শুনি। অ্যারেস্ট করবেন, বাপের ক্ষমতা আছে, অ্যারেস্ট করবেন। আপনাদের বাপের ক্ষমতা আছে, রাজু ভাস্কর্য লাঠি দিয়ে ফেলে দেবে ট্রাম্প। আচ্ছা, একই কথা বারবার শুনতে চাচ্ছি না। তো দর্শক শ্রোতারা, আপনারা তো শুনলেন এই ভদ্রলোকের কথা। এইখান থেকে কয়েকটি জিনিস উনি পয়েন্ট আউট করেছেন। সেটি হচ্ছে যে ট্রাম্প চাইলে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে পারেন। আমি আশা করি ট্রাম্প এটা চাইবেন। আর ট্রাম্পের কিন্তু বড় শত্রু এখন বাংলাদেশের মসনদে বসে আছে। হ্যাঁ, আর এই বড় শত্রুটা হচ্ছে প্রধান উপদেষ্টা বুইড়া খাটাস, ডক্টর ইনুস উর্ফে খবিস উর্ফে ইবলিস। হুম,
তো তাকে তো ট্রাম্প চাইবেই না, কারণ সে তো জানে 2016 সালে নির্বাচনে তার বিজয় লাভকে ট্রাম্প সূর্যগ্রহণ বলেছিল। সরি, ট্রাম্প না, ওই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সূর্যগ্রহণ বলেছিল ট্রাম্পের বিজয়কে। সুতরাং ট্রাম্প তো এটা ভুলে নাই। লেটস সি হোয়াট হ্যাপেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।